আসসালামু আলাইকুম। আমরা আসছি মেরুন বালিকা উচ্চ বিদ্যালয় অবলিক যদি বলি, দুইটা প্রতিষ্ঠান একসাথে, লিটল স্টার কিন্ডার গার্ডেন মেরুন, দুইটা প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ ভাই, নেসার ভাই, তার দুই ভাইয়ের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান চলে থাকে। আমরা একটু আসছি যে রাস্তায় প্রতিদিন যখন আপ ডাউন করি এই বিষয়টা খুব নজর কাড়ে, বিশেষ করে এই টিচার যারা রয়েছে তাদের যে দায়িত্ব, যে আসলে সহানুভূতি, বাচ্চাদেরকে গাইড দিয়ে অথবা রাস্তা পারাপার এবং গাড়িতে তুলে দেওয়া, এই গাইডটা এক বলা যেতে পারে অসাধারণ। যে প্রত্যেকবার যখন আমি এই রুট দিয়ে যাতায়াত করি এই বিষয়টা ফিল করি যে ওনাদেরকে এই যে তারা এই গাইডটা দিয়ে বাচ্চাদেরকে গাড়িতে উঠিয়ে দেয় এবং আবার রিসিভ করে, এই বিষয়টা সচরাচর খুব কম দেখা যায়। সেই জন্যে চেষ্টা করেছিলাম যে একটু তাদের এই পার্টিসিপেটটা বা তাদের যেই অনুপ্রেরণাদায়ক সেবামূলক যে কাজটা কিছুটা তুলে দেওয়ার জন্য। সেই জন্যে আসছিলাম যে অন্ততপক্ষে মানুষ জানুক যে আসলে টিচারের পাশাপাশিও যে নৈতিকতার যে দায়িত্ব রয়েছে সেটি তারা চেষ্টা করে। দেখেন যে গাড়িতে তারা নিজেরাই বাচ্চাদেরকে এই যে তুলে দেওয়ার জন্য চেষ্টা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলার ফাঁকে এই মেরুন লিটল স্টার কিন্ডার গার্ডেনের চাকচিক্য দেখে লোভ সামলাতে পারিনি। সেই ধারাবাহিকতায় চেষ্টা করেছিলাম যে এখানে এসে পাঠদান কর্মসূচি এবং তাদের যেই কিভাবে তারা এই মূল্যায়নটা করে থাকেন, কীভাবে ক্লাস নিয়ে থাকেন এবং তাদের মূল লক্ষ্য কী, এগুলো জানার উদ্দেশ্য অনেক আগে থেকেই ছিল। যাই হোক, আজকে নিজে এসে সেই একটু জানার চেষ্টা করছি এবং আপনাদেরকেও শোনাবো। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রতিষ্ঠান প্রায় স্থাপিত মেবি 2020 সালে। হ্যাঁ, 80 বলে আসা হয় না। আচ্ছা, টোটাল ক্লাসের মানে কিভাবে শুরু করলেন এই একটা প্রত্যন্ত অঞ্চলে, বড় মেরুন এলাকায় এই কিন্ডার গার্ডেন নামে প্রতিষ্ঠান কিভাবে শুরু করলেন, বা কিভাবে যে আপনার পরিকল্পনাটা কিভাবে আসলো মাথায়? আসলে আমি যখন পূর্বে আমার প্রতিষ্ঠানের আগে একটা প্রতিষ্ঠান ছিল কাঁঠাল বাগানে, ওখানে আমি দীর্ঘ 5-6 বছর চাকরি করি। চাকরি করার পরে মানে তখন ওই চাকরি করা অবস্থা থেকে আমার মনে একটা মানে বাচ্চাদের নিয়ে কাজ করা, বাচ্চাদেরকে পাঠদান দেওয়া, এই বিষয়েই মানে আমার মনের ভিতরে হেঁটে গেছে। তখন আমি পূর্ব থেকে মানে মনে মনে ভাবতাম যদি আমার নিজের একটা প্রতিষ্ঠান থাকতো। ওই ধরনের ভাবনা চিন্তা ভাবনা থেকে আর বাচ্চাদের পাশাপাশি থাকতে পাঠদান দিতে ভালো লাগা থেকে 2020 সালে আমার এই স্কুল এস্টাবলিশ করি আমরা দুই ভাই, মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং আমি। আমাদের এই ক্যাম্পাসে এই স্কুলের দুটাই স্কুল আছে একই ক্যাম্পাসে। একটা হচ্ছে কেজি সেক্টর 3 থেকে 5 পর্যন্ত লিটল স্টার কিন্ডারগার্টেন, আরেকটা স্কুল হচ্ছে একই ক্যাম্পাসে
হচ্ছে মেরুন বালিকা উচ্চ বিদ্যালয়। আমি হলাম লিটল স্টার কিন্ডারগার্টেনের প্রধান হিসেবে আছে। আমার বড় ভাই জাহিদ স্যার, উনি মেরুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছে। আমার স্কুলটা আমরা স্থাপিত হয় 2020 সালে। তখন পুরোপুরি লকডাউন ছিল। তখন আমি স্কুলের কাজ শুরু করে দিই। ভাবলাম যে লকডাউন হলে লকডাউন হোক, আমি স্কুলের কাজ শুরু করি। তখন আমার পরিবারের সবাই আমার ভালো সাপোর্ট দিচ্ছে, সবাই মিলে জুলে আমার আব্বা সহ, মামা সহ। আমার মামার নাম হচ্ছে নাজিমুল, আমার নাজিমুদ্দিন, এবং সরকারি স্কুলের শিক্ষক। ওনাদের এই ভরসায়, ওনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমি স্কুলটা শুরু করি। তখন লকডাউন ছিল, লকডাউনের মধ্যে তখন ছাত্রছাত্রী কম ভর্তি হয়েছে প্রথম ছাত্রছাত্রী। তখন আমরা বাড়ি বাড়ি গিয়ে, মানে সকল শিক্ষকরা মিলে বাড়ি বাড়ি গিয়ে, যে আমার যে একটা স্কুল হয়েছে এই স্কুলের ব্যাপারে আমরা কেজি স্কুল, কেজি স্কুলের সুবিধা অসুবিধা, বাচ্চাদের পড়ালেখি ইমপ্রুভমেন্ট সব কিছু অভিভাবকদের বলি যে এমন একটা প্রতিষ্ঠান হচ্ছে, বাচ্চারা দেন, ভর্তি করান, ইনশাল্লাহ আমরা আপনাদের বাচ্চাদেরকে ভালোভাবে পাঠদান দিব, ভবিষ্যৎ তাদের ভিত্তিবস্তর করে সুন্দর হবে। তো তখন আমরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদেরকে বোঝানোর পরে তারাও বুঝতে পারছে। তখন প্রথম অবস্থায় ৬২ জন বাচ্চা ভর্তি হয়েছে। এই ৬২ জন বাচ্চা নিয়ে আমরা ক্লাস শুরু করে দিই। লকডাউন খুলছে, খোলার পরে আমরা শুরু করি। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, কারণ যেহেতু এটা আমার নিজের প্রতিষ্ঠান, আমার সন্তানের মতো। এখানে রাত দিন এক করে ফেলছি আমি পরিশ্রম। আমার সহকারী শিক্ষকরা অনেক পরিশ্রমী, অনেক কর্ম, তাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে পাঠদান শুরু করি। তাহলে পাঠদানের মধ্যে থেকে আমরা কখনো অবহেলা করি না, বাচ্চাদেরকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদেরকে কীভাবে বেসিক কীভাবে শেখানো যায়, কীভাবে তাদেরকে আনন্দ দিয়ে পাঠদান দেওয়া যায়, এভাবে আমরা অনেক প্ল্যান পরিকল্পনা করি। আর যেহেতু আমি এর পূর্বেও একটা স্কুলে ৫-৬ বছর চাকরি করছি, ওখানের অভিজ্ঞতা প্লাস আমার যে কোচিং সেন্টার প্রাইভেট ছিল এগুলোর থেকে অভিজ্ঞতা নিয়ে, পাশাপাশি সরকারি বিভিন্ন ধরনের ক্লাস্টার ট্রেনিংগুলোতেও আমাদেরকে সরকারি পাশাপাশি আমাদেরকে নেয়। তারপরে এখান থেকে মিলে ঝুলে আমরা সবাই একটা কি ভালো একটা পাঠদান দেওয়ার চেষ্টা করি। এই থেকে এরপর থেকে আর আমাদেরকে আর বাড়ি বাড়ি যাইতে হয় না। অভিভাবকরা বুঝতে পারছে যে তারা এখন মোটামুটি বিশেষ করে যে এখানে দিলে আমার বাচ্চাটা কিছু না কিছু শিখতে পারবে, এই আশা নিয়ে অভিভাবকরা বাচ্চাদেরকে ভর্তি করায়। আমরাও চাই যে বাচ্চাদেরকে কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, হ্যাঁ, কীভাবে সরকারের সাথে তাল মিলিয়ে সরকারের সব নিয়ম কানুন ফলো করে, হ্যাঁ, সরকারের যে ট্রেনিংগুলো ফলো করে ওনাদের সাথে তাদের কাজ মিলিয়ে কীভাবে ভালো একটা পাঠদান দেওয়া যায়, এই চেষ্টাই আমরা করতেছি। এখন বর্তমানে আপনাদের স্টুডেন্ট সংখ্যা? বর্তমানে আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে ৩৫০ জন আছে টোটাল। আচ্ছা। শিক্ষক আছে ১২ জন। ডে শিফট আর ডে শিফট এবং মর্নিং শিফট। মর্নিং শিফট, থেকে হ্যাঁ। আমি একটু বলি, আচ্ছা, 3 থেকে 5 পর্যন্ত হচ্ছে 3 থেকে 3 পর্যন্ত হচ্ছে আমাদের মর্নিং শিফট, আচ্ছা। এবং 4 থেকে ১০ম শ্রেণী পর্যন্ত হচ্ছে আমাদের ডে শিফট। ডে শিফট। আবার আপনার এখানে আরেকটু যোগ করি, আপনার ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত হচ্ছে শুধু বালিকা। বালিকা না, বালিকা হচ্ছে আপনার 6 to 10 হচ্ছে বালিকা। বালিকা, রাইট। এই বালিকার পাশাপাশি ওই 4-5 কে রাখছি এই শিফটের মধ্যে। আচ্ছা, যেহেতু ছোট বাচ্চা প্লে থেকে 3 পর্যন্ত ছোট, এদেরকে মর্নিং শিফটে আমরা শুরু করি। মর্নিং শিফটে 9টায় ক্লাস শুরু করি, যাতে বাচ্চারা মক্তব পড়ে এসে, যেহেতু ইসলামিক চিন্তাধারা তো আমার থাকতেই হবে, আর বাচ্চাদের বেসিক হচ্ছে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, ওই চিন্তাধারা থেকে আমরা ক্লাসটা একটু পরে শুরু করি। 9টা থেকে ক্লাস শুরু করি, যাতে বাচ্চারা মক্তব পড়ে এসে আমার স্কুলে যেন থাকতে পারে। 9টা থেকে ক্লাস শুরু করি, মর্নিং শিফটটা 11:30টায় ছুটি দিয়ে দিই। টিচার সংখ্যাটা যদি একটু বলতেন আমাদের। আমাদের টোটাল স্যার ম্যাডাম মিলে টোটাল আমাদের 12 জন শিক্ষক আছে। সার্বিক যে আপনাদের টিচিং যে পদ্ধতি, যে বাচ্চাদেরকে যে গাইডলাইনটা দিয়ে থাকেন, এটা যদি একটু আমাদেরকে ছোট বাচ্চাদেরকে তো আপনারা জানেন, আমরা সবাই জানি যে ছোট বাচ্চাদের একটু আদর যত্ন করে পড়াইতে হয়। যে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে কিভাবে মানে ছড়া বলে, হ্যাঁ, কিভাবে মনে করেন যে তাদেরকে আনন্দের মধ্যে রেখে তাদের উপর যদি প্রেশার না পড়ে। এটা আমার এই বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা পেটে ভর্তি করাই, এই বাচ্চাকে তো আর মাইরা বা গালি দিয়ে ধমক দিয়ে পড়ানো যায় না। তো
তাহলে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে কিভাবে আনন্দ দিয়ে, বিভিন্ন ধরনের উপকরণ আছে আমাদের, এই উপকরণগুলো দিয়ে কিভাবে তাদেরকে শেখানো যায়। যেমন অ্যালফাবেট শেখানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকরণ আমরা ইউজ করি। মানে এই ক্ষেত্রে ছড়া বলি, আবার মাঝে মাঝে এদেরকে নিয়ে গান গাই, মাঝে মাঝে নাচানাচি করতে হয়। এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে কীভাবে মানে খুশির মাধ্যমে তাদেরকে খুশি রেখে স্কুলমুখী করতে হবে, স্কুলমুখী করে যাতে তারা আমার স্কুলের প্রতি বিরক্তি ফিল না হয়, তারা বাড়িতে যাতে থাকতে না চায়। যে বাড়িতে শুক্র শনিবার, আমার অনেক স্টুডেন্ট বলছে আমাকে, স্যার শুক্র শনিবারও এখন বর্তমানে বন্ধ, শনিবারও আমাদের তো বাসায় থাকতে ইচ্ছে করে না স্যার, স্কুলে ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা, প্লে নার্সারি বাচ্চারা বলে, স্যার আমার বাড়িতে থাকতে ইচ্ছে করে না, স্কুলে ভালো লাগে। 2020 সাল থেকে এখন যদি ধরি 2026 26, প্রায় 7 বছর রানিং চলতেছে। এর মধ্যে সফলতা যদি একটু বলতেন। সফলতা, আসলে সফলতাই ঠিক, আমি তো সফল হয়েছি ইনশাল্লাহ, তবু চেষ্টা হয়। এখন পূর্বে ছিল তো 62 জন, প্রথম বছর আচ্ছা 2020 আচ্ছা আচ্ছা। 62 জন স্টুডেন্ট ছিল, তো এখন আমার টোটাল 350 জন এইটাই হচ্ছে সফলতার প্রধান একটা চাবিকাঠি বলা যেতে পারে, কারণ যেখানে স্টুডেন্ট বাড়তে থাকে তার মানে সেখানে সফলতা অবশ্যই, এটাই সফল হওয়ার প্রধান কারণ। জি জি, আমরা আর আমরা এটা মানি যে আমরা আসলে একটা মেন্টালিটি আমার আছে, আমার শিক্ষকদের আছে বা আমার আছে, যে আমি ক্লাসে যাব, বাচ্চাদেরকে আজকে কিছু না কিছু আমি শিখাবো, শিখানোর একটা মন মানসিকতা ইনশাল্লাহ আমাদের আছে। ভবিষ্যতে আমরা আর ওই শিখানোর যে মন মানসিকতা, এটাকে আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো, এটাই। আচ্ছা আচ্ছা। আর চাহিদা যদি থাকে বা আপনাদের এই যে প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠান করেছেন, আমরা দেখতেছি যে প্রতিষ্ঠানে অনেক কিছু এখনো ইমপ্রুভ হওয়ার দরকার, কিন্তু আপনারা চেষ্টা করতেছেন, বাট আরো চাহিদা কি আছে বা সরকারের কোনো দৃষ্টি আছে কি আপনাদের প্রতি? এখন পূর্বে যখন আমি স্কুলটা যখন প্রথম শুরু করি, তখন আমার একটা সাবমার্সিবল পাম্পও ছিল না, পানির অনেক কষ্ট করছি, ফ্লোরের অনেক কষ্ট করছি, এগুলো এখন পানির এখন ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, টয়লেটও মোটামুটি আছে। কিন্তু এখন আমাদের যে চাহিদাটা সেটা হচ্ছে আমাদের আরও কক্ষ দরকার, পাশাপাশি কক্ষের মধ্যে বেঞ্চও দরকার আমাদের। যেহেতু স্টুডেন্ট আগে পূর্বে কম ছিল, এখন দিন দিন বাড়তেছে, এজন্য ওই অনুযায়ী আমাদের পর্যাপ্ত বেঞ্চের সংকট, পর্যাপ্ত বেঞ্চের দরকার। পাশাপাশি যেহেতু এটা টিনের স্কুল, স্কুল সেহেতু আমাদের একটা সিলিং এরও ব্যবস্থা করা প্রয়োজন, সিলিং এর চাহিদা আছে। এই আর কি। এখন মূল সমস্যা হচ্ছে বেঞ্চ, আর উপরে যে সিলিংটা আছে, সিলিং এর কারণ গ্রীষ্মকালে তাপমাত্রা যখন বেড়ে যায় তখন ক্লাস করতে একটু সুবিধা হয়। আর আমাদের এদিকে তো বিদ্যুতের লোডশেডিং থাকে, জি লোডশেডিং একটু বেশি থাকে, যার কারণে অনেক সময় দিনের বেলা রোদ বেশি পড়লে তখন বাচ্চাদের ক্লাস করানো একটু কষ্ট করতে হয়। জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। উনি হচ্ছেন আমাদের বালিকা যে সেক্টর রয়েছে, সেক্টরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, জাহিদ স্যার। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে আপনাদের প্রতিষ্ঠানে এবং আপনাদের বিরক্ত করতেছি। যাই হোক, অনেক আলোচনা হয়েছে, শুধু আপনার থেকে জানতে চাচ্ছি যা আপনার যে আপনার বালিকা যে সেক্টর রয়েছে সেটা নিয়ে আপনার পরিকল্পনা কি, এবং ভবিষ্যৎ ফিউচার যে চিন্তা রয়েছে সেই চিন্তাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে আমরা আমাদের যে লিটল স্টার কিন্ডারগার্টেন যখন আমরা প্রতিষ্ঠা করি শুরু করবো, তখনই আমরা একটা পরিকল্পনা করলাম যে মেরুনকে অনেক বড় একটা জনসংখ্যা অবশ্যই এখানে প্রচুর ছাত্রছাত্রী আছে। তো চিন্তা করলাম যে আমাদের মেরুন ইউনিয়নের মধ্যে কোনো বালিকা উচ্চ বিদ্যালয় নেই। আমাদের থেকে একটা বালিকা উচ্চ বিদ্যালয় আছে বিভিন্ন একটা জায়গাতে, সেটা আমাদের থেকে প্রায় 12 কিলোমিটার। তখন আমি চিন্তা করলাম যে মেরুন অবশ্যই একটা বালিকা উচ্চ বিদ্যালয় চালানো। তখন আমরা স্কুল শুরু করার সাথে সাথে পরিকল্পনা করি যে বালিকা উচ্চ বিদ্যালয় এতে করে আমাদের পরিকল্পনা হলো যে যে সকল মেয়েরা অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয় আছে, এখানে আলাদা প্রচুর ছাত্র। আমরা চিন্তা করলাম যে এখানে অনেক মেয়েও আছে, আমরা যদি পাশাপাশি একটা বালিকা উচ্চ বিদ্যালয় দিই তাহলে এখানে আমরা মেয়েদেরকে একসাথে করে আমরা টেক কেয়ার করি, পাঠদান দিতে পারবো। পাশাপাশি ভবিষ্যতে মেয়েদের সুরক্ষা থেকে শুরু করে তাহলে আমরা সব বিষয়ে আমরা সক্ষমতা দাবি রাখি। আমাদের আমাদের এখানে যে মেয়েরা পড়াশোনা করে তারা বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত সর্বক্ষণ আমরা মনে করে রাখি। আমরা যে কোনো ব্যাপারে নিয়মিত অভিভাবকদের সাথে
ফোন করে যোগাযোগ করি, কেন আসলো না, একদিন যদি কোনো বাচ্চা না আসে আমরা জানার চেষ্টা করি। তার পাশাপাশি তার সর্বাধিক পড়াশোনা থেকে শুরু করে সর্ব বিষয়ে আমরা তাদের যোগাযোগ করি। আর আমার চিন্তা ভাবনা হলো এই বালিকা বিদ্যালয় এবং এই কেজি স্কুল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা হয়তো উদ্যুক্ত হয়েছি, কিন্তু আমরা হয়তো আমাদের মেরুদণ্ডে এবং সর্ব উপজেলা এবং জেলার সকল মানুষেরই ভালোবাসা পেয়েছি। সবাই আমাদের পাশে থেকেছে, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আসলে সবার ভালোবাসা এবং সাহায্য সহযোগিতা না পেলে এই পর্যায়ে আসা সম্ভব ছিল না। সবাই আমাদের সবাই 100% মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছে এবং পাশে থেকেছে, বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এবং ওনাদের প্রতি আমরা আমাদের এলাকাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। আর আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো এই প্রতিষ্ঠান হয়তো বা আমি উদ্যোগ নিয়ে গঠন করে তৈরি করেছি, কিন্তু আমি বা আমার বাইক প্রধান শিক্ষক আমরা হয়তো বা পৃথিবীতে বেঁচে থাকবো না, একদিন আমরা মারা যাবো, কিন্তু এই প্রতিষ্ঠান এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকবে আপনারা এই প্রতিষ্ঠান কীভাবে আগে নিয়ে যেতেন এবং কীভাবে এটাকে আরও সুন্দর পরিবেশ তৈরি করে এই জন্য সাহায্য করবেন, প্রতি পরামর্শ দিবেন এবং সবার কাছ থেকে এই সাহায্য করবেন। ঠিক আছে, খুব সুন্দর মতামত দিয়েছেন। আর একটু শেষ যেই কথা, যে এই যে প্রতিষ্ঠান 2020 সাল থেকে 26 সাল পর্যন্ত প্রায় 7 বছর রানিং চলতেছে, এবং আশা করি এটা অনেক দীর্ঘদিন যাবে। যে আপনাদের যে ফিউচার যেই কথাটা যা তুলে ধরেছেন, নতুন যারা গার্ডিয়ান রয়েছে তাদের উদ্দেশ্যে